আসসালামু আলাইকুম। প্রথমে আল্লাহর নামে শুরু করতেছি। আন্তর্জাতিক আইনি সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশন, এটা প্রতিষ্ঠা করার পিছনে বা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যটা কি, এ ব্যাপারে কিছু বলুন, আপনি সভাপতি হিসাবে বা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে। আসসালামু আলাইকুম। আমি লাবলু মিয়া, আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। আমাদের মূলত একটা লক্ষ্য, প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য থাকে, একটা লক্ষ্য থাকে। আমি আমার একটা নিউজ পোর্টাল আছে অনলাইন, যেটা বাংলার বুলেট নামে পরিচিত, এবং অনলাইন টিভি চ্যানেল যেটা বুলেট টিভি বলে। এখানে এই জগতে ঢোকার পরে আমার মনে হইল যে আমরা সাংবাদিক যারা আছি, আমরা দেশের জন্য কাজ করি, সমাজের জন্য কাজ করি। তো আমাদের মানটা যেন কোথাও একটা মিচিং হয়ে যাচ্ছে, কোথায় হারিয়ে ফেলেছে। এটা আমার মাথায় ঢুকলো। ঢুকার পরে আমি মনে করলাম যে বাংলাদেশে একটা ব্যতিক্রম সংগঠন তৈরি করি, যে সংগঠন দিয়ে প্রত্যেক সাংবাদিক ভাইদেরকে আমি সহযোগিতা করতে পারবো আমরা আমাদের সংগঠনের মাধ্যমে। তাই এই সংগঠনটা, আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা মফস্বলে যারা সাংবাদিকরা আছেন, তারা কোনো রিপোর্ট করতে গেলে, কোথাও একটা ভিজিটে গেলে ওনাদেরকে অপমানিত অপদস্থ হইতে হয়, ওই জায়গায় যেন ওনাদের মানটা বহাল থাকে। এবং অনেক সাংবাদিক আছেন যাদের বেতন অনেক কম, এটা দিয়ে ফ্যামিলি চলে না, ওনারা খুব কষ্ট করে চলে। তো ওনাদের জন্যই আমরা কিছু ব্যতিক্রম কাজ করব সমাজে, ইনশাল্লাহ, যদি দেশের মানুষের সহযোগিতা থাকে এবং আমাদের আমাদের সংগঠনের সহযোগিতা থাকে, আমরা ওনাদের ওই জায়গায় আর্থিক যে সমস্যাটার জায়গায় আমরা আর্থিক সমস্যাটার সমাধানের ব্যবস্থা করব সংগঠনের মাধ্যমে। আমাদের আরও কিছু কাজ আছে, যেটা হলো আমরা আন্তর্জাতিক পর্যায়ে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে এমন একটা গণমাধ্যম সংগঠন আছে, যে সংগঠনে আমরা এককভাবেই সারা বিশ্বকে সারা বিশ্বকে উজ্জ্বল নক্ষত্র হিসেবে পৌঁছাইতে চাই। এবং আমাদের বাংলাদেশ, আমাদের বিশ্বের যে 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 কয়েকটা রাষ্ট্রতে আমাদের সংগঠন থাকবে, প্রত্যেকটা সংগঠন থেকে আমরা কিছু টাকার কালেকশন করব, করে আমাদের যে সাংবাদিক ভাই যেখানে কারো মেয়ে বিয়ে দিতে পারতেছে না, কারো ছেলে এই পড়াশোনা করাইতে পারতেছে না, ওই ফ্যামিলিটা আমাদের সংগঠন হাতে নেবে, ওনাদেরকে কর্মসংস্থান খুলে দেবে, ওনাদেরকে কিছু এই কেন্দ্র খুলে দেবে, বা শাখা যেটাকে বলে ওইটা ওই রকম খুলে দেবে। ওইগুলোর থেকে ওনারা ইনকাম করে ওনাদের ফ্যামিলি বহন করতে পারবে, ইনশাল্লাহ সচ্ছল থাকতে পারবে। এবং মূল বিষয় যেটা, আমাদের সাংবাদিকদের যে মান উন্নয়ন যে বিষয়টা আছে, সাংবাদিকদের এই আটে গাঁঠে যে কোনো জায়গায় অপমানিত হইতে হয়, ওই জায়গাটা আমরা আইনি প্রতিকার হিসাবে রাখতে চাই, এবং আইনি প্রতিকার হিসাবে দেখাতে চাই গোটা সমাজকে, যে সমাজের মেধা যে যে গুরু হচ্ছে যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীটা আজকে অবহেলিত, ওনাদেরকে আগের পূর্ণ জায়গায় আনার চেষ্টা করব আমরা সংগঠনের সবাই মিলে। আরও কিছু কথা আছে যেটা আমরা সংগঠন নিয়ে চিন্তা করতেছি। এই সংগঠনের মূল বিষয় যেটা, আমরা ওই সংগঠনের যে মূল কাঠামো, কোথাও দেখা যায় ভ্যান ড্রাইভার, রিক্সা ড্রাইভার, 5 পাস, এগুলো সাংবাদিক হয়ে বসে আছে। আমরা ওনাদেরকে চিহ্নিত করে ওনাদেরকে আমরা চেষ্টা করব ওনাদের অন্য পেশায় বসাইতে, সাংবাদিকতা থেকে ওনাদেরকে একটু যেভাবে আইনিভাবে ব্যবস্থা নেওয়া যায়, ওইটাই আমরা দেখব এই বিষয়ে। এই পর্যন্ত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বাংলাদেশের প্রত্যেকেরই সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকুন। বাংলাদেশে বাংলাদেশে বর্তমানে বোধ হলুদ সাংবাদিক আছে, যারা 12 মানের সাংবাদিক বা কবি লেখক। ওই হলুদ সাংবাদিকের কারণে যারা 12 মানের সাংবাদিক, যারা অরিজিনাল লেখক, তারা নিচে পড়ে যাচ্ছে। তাদের মূল্যায়ন নাই। এটা আপনি কীভাবে দেখবেন আপনার সংগঠনে? যারা এই একটা বিষয় আপনি বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা
প্রত্যেক সংগঠনকে আমি অনুরোধ করব, প্লিজ আপনারা দেশের মেধাকে ধরে রাখেন, দেশের মেধাকে হারাবেন না। কথায় আছে, আসছে পথে আধার নেমে তাই বলে কি বিপদ থেমে। আমরা ওই জায়গায় থেমে থাকতে নাই। আমরা ওই যে যে জনগোষ্ঠী যারা ওই সমাজের প্রকৃত মেধা, যাদের আল্লাহ জ্ঞান দিয়েছে, মেধা দিয়েছে, যারা সমাজের জন্য কাজ করতে পারতেছে, আমরা ওনাদেরকে হারিয়ে ফেলেছি। আমরা ওনাদেরকে ওই জায়গা থেকে উঠিয়ে আমরা সরকারের মাধ্যমে, সরকারিভাবে আমরা ওনাকে প্রশিক্ষণ দেব। প্রশিক্ষণের মাধ্যমে আমরা ওনাদেরকে সনদ দেব এবং আমাদের সাংবাদিকতার ভিতরে যেভাবে উনি কাজ করে যেতে পারেন এবং সমাজের যে ছিন্ন বিচ্ছিন্ন যে কথাগুলা, সমাজের যে দুঃখগুলা, সমাজের সেই সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে পারে, এই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। সরকার গতকাল সাংবাদিকদের ব্যাপারে একটা ডিসিশন নিছে যে প্রথম স্কেলের বাংলাদেশে প্রথম স্কেলের যে বেতনটা, এই বেতনটা সাংবাদিকদের দেওয়ার জন্য এটা একটা ডিসিশন নিছে এবং মিনিমাম সাংবাদিকতা করতে হলে ডিগ্রি সার্টিফিকেট লাগবে। এটা গতকাল সরকার ডিসিশন নিছে। এই ব্যাপারে আপনার মন্তব্য কী? ওইখানে আমার দুইটা মন্তব্য আছে। প্রথম মন্তব্যটা হলো, সরকার যে উদ্যোগ নিয়েছে, আশা করি আমাদের যে জনগোষ্ঠী আমরা সবাই উপকৃত হব যদি এটা সঠিকভাবে এটাকে কাজে লাগানো যায় এবং সরকার এই যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন সেটা যদি আমরা মেনে চলি এবং ওনারা আমাদেরকে কাজে লাগান, তাহলে এক নম্বর দেখা গেল প্রথম স্কেলের বেতন, আমরা যেটা নিয়ে যুদ্ধ করতেছি, আমরা যেটা নিয়ে সব জায়গায় কথা বলতে থাকি, আমরা মূল সমস্যা যেটা, এটা সরকার আমাদেরকে দেখে নিচ্ছে। এর জন্য আমাদের আর কোনো প্রয়োজন থাকে না। আরেকটা বিষয় হলো যে ডিগ্রি পাস নিয়ে এখানে একটা বিষয় আছে। যেমন ধরেন, আমি মাঠ পর্যায়ে কিছু জায়গায় দেখেছি যে ইন্টার পাস যে আছে সে কিন্তু ভালো মেধা আছে, তাকেও সুযোগ দেওয়ার প্রয়োজন। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। ইন্টার পাস, সর্বনিম্ন ইন্টার পাসটা আমার কাছে মনে হয় বেটার। যেহেতু ওই সিনিয়র হইলে অনেক সিনিয়র আছে, যেমন আমরা তো ঠিকমতো নিউজটাই ধরতে পারি না, নিউজটা করতে পারি না, কিন্তু ওনারা বসে বসে 2 মিনিটের ভিতরে এই নিউজটা এবং সমাজের যে মূল কথাগুলা মানুষকে বোঝানোর যে উদ্দেশ্যটা, এটা ওনারা সক্ষম থাকে, কারণ ওনারা করতে 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 ওনাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তো ওই একটা জায়গায় আমি একটু সংকোচ করতেছি। ধন্যবাদ। না, সাংবাদিকতা পুরাতন সাংবাদিক যারা আছে, যারা মেট্রিক পাস বা ইন্টারমিডিয়েট পাস আজকে 20 বছর 30 বছর যাবৎ তারা সাংবাদিকতা করতেছে, তাদের হাতের লিখনই আলাদা কিন্তু সরকার বলতেছে ডিগ্রি নিচে কোনো সাংবাদিকতা করতে পারবে না। হ্যাঁ, ওই দিকটা কীভাবে দেখবেন আপনি? আমি এতক্ষণ আসলে এই দিকটাই বলছি, এই করতে পারবে না যে বলতেছে, তো এখানে বিশাল একটা জনগোষ্ঠী, এক মিনিট, বিশাল একটা জনগোষ্ঠী এখানে বাদ পড়ে যাবে। আমি কাউকে ছাড়তে চাই না, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, কিন্তু এই আমার কথা হলো আপনার সরকারের কাছে আপনার সুপারিশটা কি এই ব্যাপারে? সরকারের কাছে আমার বিশেষ আকুল আবেদন, একটু দেখবেন যেন আমাদের বেশিরভাগই সাংবাদিক ইন্টার পাস ও বেশিরভাগই আছে, ওনারা অনেক মেধাজীবী, ওনারা যেন বাদ না পড়ে, এটা আমার আবেদন। সরকারের কাছে আমার বিশেষ দরখাস্ত। এই ব্যাপারে একটা কথা পয়েন্ট আছে এখানে, আপনি বিষয়টা এইভাবে বলতে পারেন। এবার আপনার পরিচয়টা দিয়ে আপনি বলেন। আমি জাফরুল আলম, এই সংগঠনের একজন কর্মী। তো এই যে শিক্ষাগত যে যোগ্যতাটা, যেটা যেটা কথা হলো, তো শিক্ষাগত যোগ্যতাটা আমার যেটা মনে হচ্ছে যে ছোট করে দেখার অবকাশ নেই আমাদেরকে। এটা আমরা কোনোভাবেই শিক্ষাগত যোগ্যতাটাকে আমরা ছোট করে দেখব না। এই জন্য দেখব না যে আমাদের, এই জন্য দেখব না, তার আমি ছোট্ট একটা কথা বলি, একটু শেয়ার করতে পারি একটা বিষয়, যেটা আমার ব্যক্তিগত মত বা কথার কথা, যেটা যে একজন ডাক্তার যদি কোনো ভুল করেন, একজন ডাক্তার কোনো ভুল করেন, তো তার ভুলের কারণে একজন পেশেন্ট কিন্তু মারা যান বা ক্ষতিগ্রস্ত হয়। একজন বিচারপতি যদি কোনো ভুল করেন, তাহলে মানুষের ফাঁসি পারে বা ভুল হতে পারে, ভুলকে একটা ভুল বিচার ক্ষতিগ্রস্ত হয়। একজন সাংবাদিক যদি ভুল করেন, তো ভুল করে দায়িত্বের জায়গা থেকে, তাহলে আমি বলি একটা জাতি ধ্বংস হয়ে যায়।
এই সাংবাদিকতা গণমাধ্যমের জায়গা এত বেশি গুরুত্বপূর্ণ। তো একটা গুরুত্বপূর্ণ একটা জায়গাতে আমাদেরকে অবশ্যই শিক্ষার জায়গাটাকে কোয়ালিটি মেনটেন করতে হবে। যেমন আমাদের সহকর্মী একটা সম্মানিত সভাপতি একটা কথা বলেন গেলেন যে পাস, হ্যাঁ ইন্টারমিডিয়েট পাস অবশ্যই থাকবে। ইন্টারমিডিয়েট পাস কেন থাকবে, ম্যাট্রিক পাসও থাকতে পারে। যারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছে, সাংবাদিকতা মাঠ পর্যায়ে করতে একজন তারা একজন ভালো লিখতে পারে, ভালো সাংবাদিক, তাদের ব্যাপারটা টোটালি আলাদা। যদি 5 পাস 6 পাসও করে থাকে তারপরেও সাংবাদিকতা থাকতে পারে, সে থাকবে কারণ তার একটা অভিজ্ঞতা চলে আসছে। আর নতুন করে যে সাংবাদিকেরা আসছে, তারা সাংবাদিকার জন্য আমাদের এখানে যুক্ত হচ্ছে বা সাংবাদিকতা বিভিন্ন জায়গায় জয়েন করছে, তাদের ক্ষেত্রে একদম সরকারের কঠোর টাইমলাইনে যাওয়া উচিত, কঠোরভাবে, যে গ্রাজুয়েশন ছাড়া কোনো সাংবাদিকতা করতে পারবে না। আর গ্রাজুয়েশন ছাড়া কেউ যদি সাংবাদিকতা করতে চায়, সেটা হচ্ছে শিক্ষানবিশ সাংবাদিকতা, শিক্ষানবিশ হিসাবে করতে পারে, ইন্টারমিডিয়েট পড়াশোনা করতে হবে। সেই ক্ষেত্রে শুধু একটা জায়গা দিয়ে আমি এখানে বলবো যে ইন্টারমিডিয়েট করতেছে, পড়াশোনা করতেছে শিক্ষানবিশ। কিন্তু আমি মনে করি এই জায়গাটা দিয়ে সুযোগ, যেহেতু আমাদের বাংলাদেশ, এটা এই জায়গায় যদি আমরা সুযোগ সৃষ্টি করে দিই যে শিক্ষানবিশ পত্রিকাতে এটা শিক্ষানবিশ রাখবে না, তারা গণমাধ্যম তাদের পত্রিকা কর্মচারীদের বা আমাদের সংবাদকর্মীদের শিক্ষানবিশ রাখবে না, ওই ঘুরে ফিরে এখানে ধান্দার একটা জায়গা সৃষ্টি হবে। এই জন্য আমার মনে হয় যে ডিগ্রি বা গ্রাজুয়েশন ছাড়া আগে যারা সাংবাদিক তাদের ব্যাপারটা আলাদা, তারা এখন ইস্টাবলিশ হয়ে গেছে, তাদের ব্যাপার। নতুন যারা সাংবাদিকতায় যুক্ত হচ্ছে তারা সরকারি তালিকাভুক্ত হবে, তারা তারা ভোটার আইডি কার্ড দিয়ে সরকারি তালিকাভুক্তি ছাড়া কোনো কেউ সাংবাদিক পেশায় যুক্ত হতে পারবে না। যদি সরকারি তালিকাভুক্তি ছাড়া বা ভোটার আইডি কার্ড সরকারের কাছে জমা দেওয়া ছাড়া কোনো পত্রিকা বা পত্রিকার মালিক যদি তাদেরকে নেয়, তাদের বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নেবে। তখন কী হবে যে গ্রাজুয়েশন শেষ করার পর নতুন যারা আসবে, গ্রাজুয়েশন শেষ করার পরেই তারা সাংবাদিকতা ঢুকবে। আর এটা যদি করে তাহলে আমাদের সাংবাদিকতার মধ্যে নীতিবোধ, যেটা দায়িত্ববোধ, নীতিবোধ, এই জায়গাটা আমাদের কলঙ্কিত হবে না, দীর্ঘদিন ধরে কলঙ্কিত হয়ে আসছে। আমরা এই জায়গার থেকে বের হওয়ার জন্য আমাদের প্রথম দরকার আমাদের শিক্ষাগত যোগ্যতাটা কনফার্ম করা, নিশ্চিত করা যে শিক্ষাগত গ্রাজুয়েশন না নতুন কেউ সাংবাদিকতা পারবে না। আর যারা সাংবাদিকতা করতেছে তাদেরকে ভোটার আইডি কার্ড দিয়ে সরকার তথ্য মন্ত্রণালয় তাদেরকে তালিকাভুক্ত করতে হবে, তাহলে অনেক সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।